হেই গাইস, আমি সাব্বির। আজকে আমরা ওয়ান ডে ট্রিপে এসেছি কক্সবাজারে অ্যান্ড দুইটা বাইক R15 ভাড়া নিয়েছি। অ্যান্ড এটা কত টাকা দিয়ে নিয়েছি, কোথা থেকে নিয়েছি এবং আজকে একদিনে আমরা কোথায় কোথায় ঘুরতে পারি সেগুলোই আমরা আজকে দেখাতে চলেছি এই ভিডিওতে। বিচের মধ্যে আপনারা এরকম অনেক লকার পেয়ে যাবেন যেখানে আপনি টাকার বিনিময়ে আপনার ব্যাগটা একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে পারবেন। এরপর আমরা আমাদের বাইকের মিটারগুলো চেক করলাম, এরপর রওনা দিয়ে দিলাম। অ্যান্ড রওনা দিয়ে আমরা ফার্স্টে গিয়েছি হচ্ছে এই পাহাড়ে, অ্যান্ড এটা হচ্ছে মিনি বান্দরবন বলা হয়। তো আমরা এখানে উঠলাম, উঠার পরে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, একটু ড্রোন ফ্লাই করলাম। এখান থেকে সমুদ্রের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যেটা সবাইকে মনোমুগ্ধকর করে দেয়। আবার আমরা যাওয়া শুরু করি। যাওয়া শুরুতেই দেখলাম এরকম সুন্দর একটি দোলনা, দেখে আমরা বসে পড়লাম। অ্যান্ড আমাদেরও রেস্ট হয়ে গেল, বাইকেরও রেস্ট হয়ে গেল। তারপর রাস্তায় ভাবলাম একটু ড্রোন ফ্লাই করে ট্র্যাক করে একটা ভিডিও করবো, বাট ভাই কপালে নাই জিনিসটা। কারণ আমি ড্রোন ফ্লাই করতেই বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আবার নামায় ফেললাম ড্রোনটাকে। কি করার আর। এরপরে আবার আমরা এই ঝিরিঝিরি বৃষ্টি নিয়েই আমরা যাত্রা শুরু করলাম, কারণ আমাদের একদিনের ট্রিপ, যাইতেই হবে, না গেলে তো আমাদের ট্রিপ কমপ্লিট হবে না। সো মাঝখানে আমরা একটা প্ল্যান করছিলাম যে তেল আমরা একবারে ভরবো না, দেখবো যে কতটুকু যায় বা কোনো প্রবলেম আছে কিনা। এই জন্য আমরা তেল ব্যাগে নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড অনেক দূর যাওয়ার পরে আমরা ভাবলাম আবার একটু ড্রোন ফ্লাই করে দেখি, বাট বাতাস এত বেশি ছিল, আসলে এখানে ড্রোন ফ্লাই করা কোনোভাবেই সম্ভব ছিল না। দেখেন ড্রোনটা জাস্ট কিভাবে কাঁপতেছে। তো আমি আর রিস্ক নেই নাই, আমার সাহস ছিল না যে এই অবস্থায় আমি আসলে ড্রোনটাকে উপরে উঠাবো। অ্যান্ড ওইখানেই আমরা নামায় ফেলি। অ্যান্ড ফ্রেন্ডরা মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, বসে থাকলাম, গল্প করলাম, অ্যান্ড প্রকৃতিটারে উপভোগ করলাম। অ্যান্ড এরপর আমরা হচ্ছে সাইকেল নিলাম একজনের থেকে চেয়ে, অ্যান্ড সবাই ওই সাইকেলটাকে চালাইলাম। অ্যান্ড মানুষের সাইকেল দিয়ে আমরা ভিডিও টিডিও বানাইলাম, অ্যান্ড দৌড়াদৌড়ি করলাম বিচে নেমে কিছুক্ষণ। এরপর আবার আমরা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে আমরা আবার কক্সের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝখানে আমরা অনেক কিছু দেখছি, বাট এগুলো সবই ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে এত পরিমাণ বৃষ্টি ছিল। অ্যান্ড যাইতে যেতে একটা মামার ঝালমুড়ি দেখলাম, ঝালমুড়ি দেখে আমরা কেউ আর লোভ সামলাইতে পারি না। অ্যান্ড সবাই নেমে যায়, মামাকে বলছি খুব ঝাল দিয়ে ঝালমুড়ি বানাইতে। মামা এত সুন্দর করে ঝালমুড়িগুলোকে রেডি করতেছিল। অ্যান্ড দেখেন কত সুন্দর করে মুড়ি মাখার যে ঘন্টটা সেটা বানাইছে। অ্যান্ড এইটা দেখে অ্যান্ড আমরা যেহেতু বানাইতেছে মাত্র খুলছে দোকান, তো আমরা কি করছি, মামার থেকে হচ্ছে আমরা মামার যে চেয়ারটা আছে চেয়ারটা নিয়ে আমরা গেছি বিচে। তারপর কিছু পিকচার ক্লিক করলাম, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ঝালমুড়ি খেয়ে আবার রওনা দিলাম। এত বাতাসে ভিডিও করা তো পসিবল ছিল না। এরপরে যে বৃষ্টিটা শুরু হয়, এরপরে আমরা থামতে বাধ্য হই। কিন্তু ওইখানে কিছু আর্মি ছিল, ওনারা বললো যে আপনারা যেহেতু এখানে বাইক নিয়ে আসছেন, কিন্তু এখানে সন্ধ্যা হয়ে যেতেছে, এখানে থাকাটা ঠিক হবে না, আপনারা বৃষ্টিতে ভিজে চলে যান। তো আমরা কি করি, বৃষ্টিতে ভিজে আবার রওনা দিই। অ্যান্ড ওই সময় আর ভিডিও করতে পারি নাই। অ্যান্ড লাস্ট পর্যন্ত আমাদের যে অবস্থা হয় দেখেন, বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড আমরা আসছি প্রায় 7টা বেজে গেছে আমাদের আসতে আসতে। একদিনের ট্রিপ যেহেতু, তাই আমরা হচ্ছে গোসল করে নিই 40 টাকার বিনিময়ে, প্রত্যেকে 40 টাকা করে দিয়ে গোসল করে নিই। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা খাবার খাই। এরপর হচ্ছে আমরা আইকন বাসের টিকিট কাটি, অ্যান্ড ওয়েট করতেছিলাম বাসের জন্য। দেন বাসে করে আমরা চলে আসি। তো এখানে একটা মূল বিষয় হচ্ছে আমাদের বাইক ভাড়া নিয়েছিলাম কত করে। বাইক ভাড়াটা হচ্ছে ফুল ডে নিলে 2000 করে বলবে, কিন্তু আপনারা 2000 না, আপনারা 1600 টাকা দিয়ে ম্যানেজ করতে পারবেন অনেক জোরাজোরি করার পরে। অ্যান্ড পেয়ে যাবেন আপনি আলাদা তেল কিনতে গেলে দেখবেন ওদের কাছে 200 টাকা করে পাওয়া যায়, অন্য জায়গায় 220 টাকা করে। গুড বাই এভরিওয়ান, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ সবাইকে।